চাইলে কিন্তু সাত খুঁড়ে মাপ হয়ে যায়, বুঝেছো? ক্ষমা চাইবে আর মাপ হয়ে যাবে, চিন্তা করো না। আমার এখানে একটা কি হয়েছে, নিশ্চয়ই মশাই টশাই কামড়িয়েছে কিংবা কিছু হয়েছে, তো ওই জন্য ফুসরি হয়েছে, লাল হয়ে আছে জায়গাটা। তো ক্ষমা চাইলে কিন্তু সাত খুঁড়ে মাপ হয়ে যায়। বলছি কি, হ্যালো মামু কি বলেছে? নিশ্চয়ই মামু কিছু একটা বলেছে, নাহলে তুই ক্ষমা চাইবি কেন? জুতো মেরে গরুদান, খবরদার এটা করিস না, বুঝলি? শোনাই 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 এখন না খুবই ভদ্র ছেলে হয়ে গেছে, জানো? আসলে সোনাইয়ের ফিটিং বোতলে যখন ফিটিংয়ের দুধটা থাকে না, সত্যি সোনাই অনেক ভদ্র হয়ে যায়। এখন আগের থেকে মদ খাওয়াটা বন্ধ করে দিয়েছে, কিন্তু কালকে লাইভে মদ খেয়েই বসেছিল মনে হয়, ওই জন্য ভুল ভাল তাপস ফাল করছিল, বুঝেছো? তো সেই রকম করে বলেই যায় বলেই যায় বলেই যায় বলেই যায়, কিন্তু বলে না যে এখানে আইনত জিনিসগুলো কখনোই প্রকাশ করাটা ঠিক নয়। যেটা করছিল আইনত দিক থেকে যেটা ও করছিল, যে আইনে জিনিসটা হ্যান্ডেল করছে, তবু আইনত ব্যক্তিগত কথাগুলো সব এখানে নিয়ে এসে ভাবছে প্রকাশ করে, মানে নিজেকে নিজে সেট এবং সেলিব্রিটি এইরকম ভাবছিল, বুঝতে পারলে? নিজেকে নিজে ভালো একটা মানুষ নিজেকে নিজে প্রমাণিত এখনো পর্যন্ত করছে। শোন, আমরা বুঝতে পারি স্যার, স্যার তোকে কিছু তো বলেছে, তার জন্য তুই লাইভটা প্রাইভেট করেছিস, ঠিক আছে? ওখানে স্যারদের মানে কি বলবো, বাড়তি, ঠিক আছে, যে হচ্ছে থাকে পোশাকটা, তার অপমান করছিলি, এবং যেগুলো পার্সোনাল জিনিসগুলো যেগুলো এখানে কোনোদিনই ডিসকাস করাটা উচিত নয় সেগুলোও করেছিস, তাহলে তো প্রাইভেট করতেই হবে এবং ক্ষমা চাইতেই হবে। কি ফোন এসেছিল না আমার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে তো ফোন আসবেই আর তোকে বলবে এটা কেস ভাই, কেস, বুঝেছিস? কখনো এটা নিয়ে না ছেলে খেলা করলে হয় না। হ্যাঁ, ছেলে খেলা করলে হয় না, সব কিছু নিয়ে ছেলে খেলা হয়, কারণ জীবন মৃত্যু নিয়ে তুই ছেলে খেলা করছিস। যেভাবে তুই হচ্ছে ওই যে ওকে মেন্টালি টর্চার করছিলি কিছুদিন আগেও, হ্যাঁ, আর আজকে সেটা নিয়ে ভেবেছিলি যে আমি এটাকে নিয়েও ছেলে খেলা করবো, কিন্তু না ভাই না, কেস, ঠিক আছে? এটা সব কিছু ওইরকম হবে না, বুঝলি? তুই যেটা বললি না, এখনো বললি যে ওরা লাইভ করেছে, ভিডিও করেছে, না, তুই আগে লাইভ করেছিস, তুই ভিডিও করেছিস, তুই ওদেরকে উস্কানমূলক কথাবার্তা বলেছিস, তুই ওর কল রেকর্ডিংগুলো শুনিয়েছিস, পুরোটাই ক্রাইম। হ্যাঁ, নিজের হাজবেন্ড যখন কল করে সেই রেকর্ডিংগুলো যখন শোনানো হয় না, পুরোটাই ক্রাইম, ঠিক আছে? হিসাব করে দেখ, কল রেকর্ডিং মানে হয়ে গেছে, হয়ে গেছে, এবার শুধু ক্ষমা চাইবো, ঠিক আছে? যা হয়ে গেছে, কেননা অনেক হয়েছে, ক্ষমা আমাকে করতেই হবে, ঠিক আছে? ওর নাম নেবো না, আজকে থেকে ওর নাম নেবো না, কিন্তু ক্ষমা চাইবো, বুঝেছো? কেননা নাম নিলে ক্ষতি আছে, ঠিক আছে? ওরা অনেক কিছু লাইভ ভিডিও অনেক কিছু করে ফেলেছে, তবু আমি যে ক্ষমা চাইছি। তারপরে ওরা লাইভে এসে এসে বলে, উল্টোপাল্টা কথা বলে, আমাদেরকে হিট করে বলে, আমাদেরকে কথা শোনায়, ঠিক আছে? তবুও ক্ষমা চাইছি। যাই হোক হোক, যে যা ভিডিও নামুক নামুক, কিন্তু আমি ক্ষমা চাইছি, বুঝেছো? ক্ষমা চাইলেই সাত খুঁড়ে মাপ হয়ে যায়। মানে যাকে বলে জুতো মেরে গরুদান, তো জুতো মেরে গরুদান সবাই করে, ঠিক আছে? আমি করছি, তো সেটাই হচ্ছে কথা। তো তোমরা সত্যি কথা বলতে কি বলবো তোমাদেরকে, অনেক কিছু অনেক কিছু আমি জানি, অফিসাররা আমাকে বলেছে, তার জন্য অনেক কিছু বলেছে, সেই জন্য আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, ক্ষমা চাইছি, ঠিক আছে? ক্ষমা চাইছি, কেননা আমি আমি তো অনেক দোষ করেছি, আমি অনেক দোষ করেছি, তোমরা তো জানো না, দোষের পর দোষ, বুঝেছো? দোষের পর দোষ। গাদন দিয়া মেন্টালি টর্চার করা, মানে চিন্তা করতে পারবে না। আরে পাগলিটাকে আরো পাগলি করে রাখতাম, কি ভেবেছে কি ও না ওই ভুম ভাং কাজ করবে, সেই জন্য তাকে উস্কাতাম, চিমটি মারতাম, চিমটি, ওদের চিমটি মেরে তাকে কি করে উস্কাতে হয় সেটাও জানতাম, কিন্তু এখন ফাঁদে পড়িয়া ফাঁদে পড়িয়া আমাকে কাঁধে হয়ে গেছে। তো কি করবো বলো? এইরকম হচ্ছে চিমটি মেরে কাঁদানো বাচ্চাগুলো হয় না, বাচ্চাগুলো হয় প্রচন্ড বদমাস করে, তখন কি করি, চিমটি মেরে কাঁদিয়ে দিই। এটা আমার স্বভাব ছিল ছোটবেলা থেকে, আমার একটু কুটকুটানি স্বভাব, বুঝেছো? মানে কুটকুটানি বলতে কুটকুটানি, দুটো তিনটে চারটে পাঁচটা বিয়ে করবো, আর ওই বাচ্চা ছেলে পেলে দেখলে না চিমটি মেরে কাঁদাবো, এরকম জিনিসগুলো। তো সেইগুলো যদি স্বভাবগুলো থাকে, তাহলে আর কেউ চেঞ্জ করতে পারে? পারে না। তো যাই হোক, আমরা ওই যতই ওরা লাইভ করুক, ভিডিও করুক, ওরা জাতামাতা করুক, আমি একটারও জবাব দিব না, আর একটার কোনো কথাও বলবো না, উচিত কথাও বলবো না, যে কোনো কিছুই বলবো না। আর ভিউয়ার্সদেরকে বোকা আমি বানিয়েই যাবো, ঠিক আছে? ভিউয়ার্সদেরকে সবসময় বোকা বানিয়ে যাবো, কেননা দেখো আমরা এমনি তো কালকে কত ঘুরলাম, কত খেলাম, কত কিছু করলাম, তারপরেও আমি কিন্তু সবাইকে বলছি এখনো পর্যন্ত আমি খাইনি, জানো তো, আমি এখনো পর্যন্ত খাইনি। কিন্তু এইদিকে হচ্ছে আমার বিড়িমা এসে বলে দিচ্ছে যে আমি নাকি মানে হাঁসের ডিম রান্না করে রেখেছি, জানো, আমার ছেলের জন্য আমি আর হাঁসের ডিম রান্না করে রেখেছি, সব কিছু বলে দিচ্ছে, সব কিছু করছে। এই বোকা গো, বোকা, বুঝেছো? সব সত্য কথাগুলো এখানে বলে দিই। আর আরে আমার ভিউজের দরকার, আর্নিং এর দরকার, টাকার দরকার, এখন তো কিছু না কিছু করে হোক আমাকে ভিডিও করতেই হবে এবং বলতেই হবে, কেননা ধরে এত কেস কামারি এগুলো তো চালাতে গেলে আমার পয়সা লাগবে, কোথায় পাবো? আমার বাবা নাইটি বিক্রি করবে, নাইটি লেলো, আর আমার মা বিড়ি বিক্রি, মানে বিড়ি বিক্রি করে না, বিড়ি বাদে আর কি বলতে চড়ায়, তাহলে সেক্ষেত্রে আমি কোথায় পাবো বলো তো? সেই জন্য আর কি এখানে মিথ্যা কথা বলে ভিডিওতে ভিউজ আনতে হয়। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে দুটো তিনটা বিয়ে করে, বুঝেছো? আর মেন্টালি টর্চার করার জন্য আরেকটা আছে তো, পাগলি গো পাগলি, আরে ঝিমি পাগলি, ওই ঝিমি পাগলিকে আমি প্রচন্ডভাবে মেন্টাল টর্চার করতাম, যেমন করেই হোক না কেন, যেমন করেই হোক না কেন মেন্টালি টর্চার করে ওকে ভাবতাম যে ওকে কি করা যায়,
কি করে হচ্ছে ওকে ই করা যায়, দমন করা যায়। ওকে কি করে সরাবো, আমার তো রাস্তার খাটা হয়ে গেছে, সে কি করে সরাবো, কেননা আমার ভালোবাসার জন্য তাকে বিয়ে করেছিলাম, আমার ভালোবাসা চলে এসেছে, আর আমি সেই ভালোবাসার সঙ্গে প্রতিদিন ফিটিং বোতলটা মুখে নিয়ে মশারির ভেতরে শুয়ে থাকি, বুঝেছো? কেননা এখন তো আমি গ্লাস ধরি না, এখন ফিটিং বোতল ধরি, বুঝেছো? এখন আর আমি গুড বয় হয়ে গেছি, গুড বয়। আগে আমি 3 ইঞ্চি মানে আর কি এই 3 ইঞ্চি ওই যে টানতাম করে, এখন ওটা টানি কিন্তু সময় ক্ষেত্রে, ওটা টানি কিন্তু সময় ক্ষেত্রে, ওইটা আমি ফিটিং বোতল ধরতে ধরতেই টানি, আমি বলে দিই আমি ফিটিং বোতল কিন্তু খাবো, কিন্তু আমাকে কিন্তু ওই টানতে দিতে হবে। দড়িবালাটা না, ওই যে সাদাটা, বুঝেছো? ওটা আমাকে টানতেই হবে, কিচ্ছু করার নেই। ওটা আর কি ঘুমের ওষুধ, ওটা ঘুমের ওষুধ না খেলেই নয়। যতই আমি ফিটিং বোতলে দুধ খাই কিনা, তবু হচ্ছে ওইটা আমার মানে প্রিয় খাদ্য, যেহেতু একটু ম্যানেজ, ঠিক আছে, একটু তো ম্যানেজ করতেই হবে। তো কথা হচ্ছে যে পাঠা তুই যেটা বললি, মানে শোনায় তুমি যেটা বলছো না যে সরি ক্ষমা চাইছি, মানে কি আগে বলে নিচ্ছ, রীতিমতো তাকে ঝেড়ে দিচ্ছ, অথচ সরি ক্ষমা চাইছি স্যার, কিছু মনে করবেন না স্যার, আপনার নামে কালকে আমি মাল খেয়ে হচ্ছে দেয়ালে মুতে বেরিয়েছিলাম, আর তো আপনাকে উল্টোপাল্টা একটু বলে দিয়েছিলাম যে ঘুষ খান হ্যানা, মানেটা কি? দিমাগের পুরো তার কেটে গেছে সোনায়ের, দিমাগের পুরো তার কাট গায়া, সোনায়ের পুরো তার কেটে গেছে, বুঝেছো? এখন ও যে কোন দিকে পালাবে, কোন দিকে যাবে, ও নিজে ঠিক পাচ্ছে। বলে না অন্ধকার রাতটা কিন্তু জ্যোৎস্নাতেও পরিণত হতে পারে পরের দিন, সেটাই হচ্ছে কথা। অন্ধকারের পরেই কিন্তু আলোটা আসে, তো সেই রকম হচ্ছে ব্যাপার। পাঠা এখন সবকিছুর দিক থেকে হতভম্ব হয়ে যাচ্ছে, কি করবো কি না, আমার পাগল হয়ে যাচ্ছি। এইদিকে রক্ষিতাকে হ্যান্ডেল করা, এইদিকে বাবা মাকে হ্যান্ডেল করা, এইদিকে হচ্ছে লিগাল ওয়াইফ আমার মাথার পরে পুরো বোঝ চাপিয়ে দিয়েছে। মানে ওকে বিয়ে করে আমি জাস্ট টর্চার। এই গত 3 বছর আমার জীবনটা হেল হয়ে গেছে, সত্যি হেল হয়ে গেছে। এটা কেমন করে হলো না? তো ওই তো একটাই কারণ, একটার জন্যই হয়েছে। হ্যাঁ, বলে না যে একটা যখন আমি বিয়ে করছি, তাকে মুছে সাফ না করা পর্যন্ত আর একটা দ্বিতীয়টাকে ধরবো না, ঠিক আছে? সেই দ্বিতীয়টা যখন ঘরে নিয়ে আসলাম, তাকেও কিন্তু আমাকে ফিনিশ করতে হবে, তার ব্যক্তিগত জীবনটা তার মতো কাটাতে দিতে হবে, আমার ব্যক্তিগত জীবনটা আমার মতো করে আমাকে কাটাতে দিতে হবে। সেটার জন্য কিন্তু আইন তার জিনিসটাকে খুলে বসে আছে যে এইটা করো, এটা করলে তোমার জীবন, যার জীবন তার কাছে থেকে যাবে। তাহলে তুমি এখানে হচ্ছে খিলোনা টাইপে করছিলে, তুমি এই পাগলিটাকে খিলোনা মানে খেলার একটা জিনিস দরকার হয় প্রত্যেকটা বাচ্চাদের কাছে, তোমার ওইটাতে মজা লাগছিল, ওকে মেন্টালি টর্চার করে, তাই কি নয়? হ্যাঁ, এটাই কিন্তু সঠিক কথা। ওর মেন্টালি টর্চার করে কিন্তু সবসময় ওকে না মনে হচ্ছিল জাস্ট আমি খিলোনা করবো, খিলোনা হাতের সেই কাঠপুতুলির মতো টুং 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 করে নড়িয়ে বেড়াবো, এরকম করবো। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস বলো তো, এটা যে রিমির সঙ্গে ঘটেছে, আর এটা যে ডাইনি কিংবা রক্ষিতার সঙ্গে যে ঘটবে না, কি করে সম্ভব? আমিও বলছি, তোমাদেরকে গ্যারান্টি দিলাম যে এইটা যখন রিমির সঙ্গে ঘটলো, রিমিকে যখন দাঁড়িয়ে দিল, এই রক্ষিতার মাও কিন্তু রক্ষিতাকে সরিয়ে নেবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, একদম 100% গ্যারান্টি। ঠিক সরাবে, ঠিক টাইমে, মানে এটা একটা সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে? যতই ও নিজে বলুক যে আমি আমার পুরনো স্মৃতি ঘুরে পেয়েছি, পুরনো হচ্ছে মাল ফিরে পেয়েছি, যতই বলুক না কেন, তবুও তার একটা ওর মা আছে, ঠিক আছে? আর জানে যে ওই ফ্যামিলিতে যদি যাই, তার ফ্যামিলিটার ব্যাকগ্রাউন্ডটা জানে, ঠিক আছে? ওরা মানুষকে, সত্যি কথা বলতে, আমরা যখন ভিডিও করতাম না মানে ওই ওকে নিয়ে, তখন যখন দেখলাম জিনিসগুলো যে কিসের জন্য তাড়িয়েছে, কেন তাড়িয়েছে, এমনকি ওরা নিজেরাও লাইভে এসে বলেছে, আরে 1 মাস ঘর করে দেখাও, 1 মাস ঘর করে দেখাও, তাহলে কিন্তু বুঝতে পারবে, তখনই কিন্তু বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? তো কথাটা হচ্ছে, এই যখনই এই কথাটা বলেছিল না যে তোমরা 1 মাস ঘর করে দেখাও, কিন্তু করতে কখনোই পারবে না, ঠিক আছে? করতে কখনোই পারবে না, হ্যাঁ, কেননা তারা প্রচন্ড চালাক এবং চতুর। তার ফ্যামিলি দেখেছো, তার মাসির বাড়ির ফ্যামিলিগুলো আসে, এমনকি সে তার বাবা হচ্ছে, ওই সোনাইয়ের বাবা হচ্ছে ওর পাড়ার জামাই, ঠিক আছে? আমার একটা বোন লিখে গেছে যে ওই পাড়াটা কিন্তু অতীব জঘন্য, অতীব জঘন্য, এলাকাটুকু বলেছে, পাড়াটা গোটাটা, মানে কিছু কিছু আছে ঘর এইরকম, কেউ গায়ে মাখবে না, কিন্তু কিছু কিছু ঘর আছে এরকম, প্রচন্ড জঘন্য টাইপের। হ্যাঁ, ঠিকই বলেছে, কিছু কিছু ঘর যারা ভালো, তারাও কিন্তু আমাদের কাছে ইনফরমেশনগুলো দেয় যে দেখো গা গিয়ে এই হয়েছে, আবার কেউ কে এসে বলে যে এদের জন্য এই দুটো ফ্যামিলি, এই যে দুটো ফ্যামিলি আশেপাশে যেটা থাকে, 2 দিন অন্তর অন্তর ডিভোর্স দেয়, 2 দিন অন্তর অন্তর আবার বাড়িতে গিয়ে মশারির তলে ঢুকে পড়ে, ঠিক যেন এরাই হচ্ছে সেই মানুষ, মানে অতীব জঘন্য, মানে পাড়াটাকে দুর্নাম করে দিল, এটাই বলে কিন্তু, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তাই এখন যেটা বলছে ও, এত বাহানা, এত সবকিছু বাহানা করে কি হবে? মানে ওই যে ক্ষমা চাইছে, ক্ষমার ভেতরেই কিন্তু অক্ষেপ থেকে যাচ্ছে, ক্ষমাটা প্রপারলি চাইতে পারছে না, কেননা এটা লোক দেখানো, এটা স্যারের কাছে হয়তো কলে ভালো করে স্যার আচ্ছা করে শেখা দিয়েছে, এখন এসে এখানে ক্ষমাটা চাইছে, কেননা স্যারকে তো তাদেরকেও কিন্তু বলেছে তারা নাকি ঘুষখোর, তারা নাকি এই খোর বলেছে, কিন্তু
হিসাব করে দেখা গেলে না ওখানে স্যারদের নামে অপমান করছিল, এমনকি ওদের ফ্যামিলিকেও অপমান করছিল, সবাইকে কিন্তু অপমান করছিল, এমনকি আইনত জিনিসটাকেও অপমান করছিল। ওই জন্যই কিন্তু স্যাররা ফোন করেছে পাঠাকে, পাঠা চোখ, এই যে দুটো চোখ গেঁথে রেখে দিয়েছে, কিছু ভুলভাল করতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, তুই এখন অনেক ভিডিও করে নিয়ে এসছিস, তুই অনেক নিমকি চাকাচাকির ভিডিও, ফিটিং বোতলের ভিডিও, তোর অনেক কিছু ভিডিও করে নিচ্ছিস, সেইগুলো ছাড়। আচ্ছা, আমার বোনরাও বলেছে যে রক্ষিতা কোথায় গেল? রক্ষিতা এখন আচার বানানো না টক বানানো, চালতা মাখা না কি মাখা দিচ্ছে, তাই করলে তো হবে না। রক্ষিতার মুখের বলতি বাঁধ কেন? রক্ষিতা তো দরকার, এত মুখের ভাষায় এত সবকিছু, তাই কি না? এত সবকিছু, আর এখন মুখের ভাষাটা কেন বন্ধ হয়ে যাচ্ছে? আরে রক্ষিতা, তুই কেন মুখের ভাষা বন্ধ করছিস? দে দে দে, তোর খুন্তি কই হাতে? তোর খুন্তি ঝাঁটা এই নিয়ে দাঁড়িয়ে থাক, যা। আমি তো বলবো তুই যখন যেদিনকে অফিসারের কাছে যাবি সেদিনকে খুন্তি এবং ঝাঁটাটা নিয়ে যাবি, আর চুলের মুঠি ধরবি বলেছিলি না? হ্যাঁ, ওই যে ইয়েকে ঝিমিকে, হ্যাঁ পাগলিটাকে বলেছিলি না তোরা যে চুলের মুঠি ধরবি, আয়, ঠিক আছে? চুলের মুঠি ধরে যাস, যা তো ওখানে গিয়ে চুলের মুঠি ধরবি, দেখবো তো কত ক্ষমতা। আরে কালকে বডিগার্ড নিয়েছিলি না? আমার তো মনে হয় বডিগার্ড নিয়েছিলি। বডিগার্ডগুলোকে দেখালি না, যারা তোদের হচ্ছে পা চাটতে এসেছিল, তোদের হেল্প করতে এসেছিল, তোদের সুচিন্তা। ভিডিওতে বললি অবশ্য কেউ এসেছিল, কিন্তু কে এসেছিল দেখালি না কেন? দেখালে কি আমরা দেখে ফেলতাম? তোদের সহযোগিতা করেছে, আমরা কি দেখে ফেলতাম? তো কি করতাম আমরা? কিছু তো করতাম না, তোরা দেখাতে একটু দেখতাম, তাই না? সত্যি একটা মানুষকে দিনের পর দিন ঠান্ডা মাথাতে গেম খেলা যায়, ঠান্ডা মাথাতে না আইন হাতে করা যায় না। আইন হাতে করা যায় না। একটা মেয়েকে তুই মেন্টালি টর্চার করেছিস, তাকে হচ্ছে মরতে বাধ্য করেছিস, সবকিছু করেছিস, কিন্তু আইনের জায়গায় আইন নিয়ে ছেলে খেলা হয় না, ঠিক আছে? আইন নিয়ে ছেলে খেলা হয় না, তাহলে আইন প্রশাসন কিছুই থাকতো না, আইন আদালত কিছুই থাকতো না। তো সেটাই হচ্ছে কথা, তুই আইন নিয়ে ছেলে খেলাম করবি আর সেটাকে বলবে না, তাই কোনোদিন হয়? তুই বল, হ্যাঁ তুই বল। সত্যি এই জন্যই তো বলি একটু শিক্ষিত হতে হতো। পেটের যদি কলমের খোঁচা থাকতো না, তাহলে এইগুলো ভুলভালগুলো কাজগুলো করতি না। দেখ, আমরাও বলি, কিন্তু আমরা ওই কথাটাই বলি, যেখানে কর্ম করার সেই জায়গাটাই কর্ম হবে। সেটা কিন্তু ঝিমিও আমাদের পাগলিটাও মাঝে মধ্যে বলে যে যেখানে বলার আমি সেখানে গিয়ে বলবো, আর নয় এখানে খেলা, অনেক হয়েছে খেলা, আর নয়। পাক্কা 1 বছর ধরে এই খেলাটা চলছে, কিন্তু আর নয়, অনেক হয়েছে, শুধু সেইখানে গিয়ে আমি বলবো। তা তুই সেটাকে চালিয়ে যাস, তুই যা নোংরামি করছিস, তুই যা নোংরামি এখানে ওকে মেন্টালি ভাবে টর্চার করছিলি, হ্যাঁ, যে ভাবছিলি যে এই করবো ওই করবো, দেখ কি হলো। হ্যাঁ, এখন দেখবো আমরা যে রক্ষিতা তাদের বাড়িতে আসছে কিনা, রক্ষিতা তার সঙ্গে মানে বসে বসে লাইভ করছে কিনা, আমরা দেখতে চাই। দিনে 3টে 4টে করে লাইভ, ভাই সকাল থেকে ঘুম থেকে উঠে ফিটিং বোতল মুখ থেকে খোলা মাত্রই লাইভে বসে বললো। এবার লাইভে বসে বাবা সুস্তি নাই, ওই মানে ঝুলন্ত দুধুর ওপরে মাথা দিয়ে সেই শার্ট হয়ে সেই ভিডিও করা, সেরকম করে তো মানে ভিডিও তোমার লাইভ করতে মানে নির্লজ্জর মতো বেহায়ার মতো করে বেড়াচ্ছিল। এখন হচ্ছে ফাঁদে পড়িয়া মগা কাদের, ঠিক আছে? তো চলো বন্ধুরা, অনেক বক করতে ফেলছি, আর বকছি না, পরে আসবে, ঠিক আছে? পরে আসবে, অনেক কিছু বলার আছে, দাঁড়াও। মামুর কাছে ঝাড় খেয়েছে, হ্যাঁ মামুর কাছে ঝাড় খেয়েছে, নাহলে কি করে বললো? হ্যাঁ, অফিসাররা আমাকে বলেছে, হ্যাঁ সত্যিই ঝাড় দিয়েছে, দেখ কেমন লাগে। আরও দেওয়ার দরকার ছিল। যদি স্যাররা, আমি বলবো স্যারদেরকে একটা কোনো স্টেপ নিন, যেটা কিনা আপনাদের নামে কিংবা আপনাদের পোশাকের নামে যেটা করেছে, আপনার যেটা বলেছে আপনারা নাকি ঘুষ খান, এসব বাজে কথাগুলো বলেছে, সেটার ব্যাপারটা একটু নড়ে চড়ে দেখুন, নাহলে এ না আস্পর্ধা বেড়ে যাবে, ঠিক আছে? এর বিশাল আস্পর্ধা। ও নিজে দুটো বিয়ে করেছে, তো তাই জন্য ও নিজেকে নিজে শের ভাবছে, আরে আমি হচ্ছি সেই রাজা, হ্যাঁ সেই কামদেব রাজা। ও নিজেকে নিজে না কামদেব রাজা ভাবছে, বুঝতে পারলেন তো? তাই জন্য আপনারাও একটা স্টেপ নিন, যেভাবে আপনার নামে দুর্নাম করছে না, পরবর্তীকালেও করবে, চিন্তা করেন না। এই ছেলেটাকে যে চিনে না সে চিনে না, ও তাই করে, প্রচন্ড বদমাস, যাকে বলে প্রচন্ড বদমাস। নাহলে এই অল্প বয়সে যেটা করে ফেলেছে না, কেউ করতে পারবে না, কেউ না। প্রচন্ড বদমাস, প্রচন্ড। ঠান্ডা মাথায় আর কত গেম খেলবি রে ডাইনি, রাক্ষসী, তীরে রক্ষিতা, কোথায় গেলি? আরে বেরিয়ে আয়, ছুচোর মতো ওই ছুচোর গর্তের ভেতরে ঢুকে থাকলে হবে? চু করলে হবে না, আয়, তোর বাতে লাগলো ছাড়া, তোর অনেক কিছু তথ্য আছে, সেগুলো দেখা। দেখাতে পারবি না, না? দেখা ডাইনি, রক্ষিতা দেখাবে, চিন্তা করো না, রক্ষিতা দেখাবে। আপনার টাইম আয়েগা গুরু, আপনার টাইম আয়েগা। দেখ কেমন লাগে, একটা কথাই বলবো, দেখ কেমন লাগে। সত্যি দিনের পর দিন একটা মানুষকে অত্যাচার করলে তার ফলটা কি হতে পারে, এইবার বুঝবি ঠেলা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নজর আছে অফিসারের তোর দিকে, সোনাই, তোমার দিকে নজর। চোখ দুটো একদম পুরো তোমার দিকে গেঁথে রেখেছে। চিন্তা করো না সোনাই, মিথ্যা কথা আর কইতে পারবে না, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।